অনেক অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ডেলি ভিডিও শেয়ারই করা হচ্ছে না। আজকে ভাবলাম একটা মিনি ভিডিও শেয়ার। প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে আমলকি, যেটা আমি এনেছিলাম, মা সেগুলোকে শুকিয়েছে। আর আমার বাড়িতে কিন্তু আজকে 14 শাক রান্না হয়েছিল। দুপুরবেলা ঘুমিয়েছি, খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখলাম ভাই আমার জন্য এতগুলো ফুলঝুরি, রং মশাল, আরো দু একটা বাজিও এনে দিয়েছিল। আর এগুলো হচ্ছে ওর জন্য। ফুলঝুরি আর মোমবাতি হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস, তো ওই জন্য অনেক অনেক ফুলঝুরি এনে দিয়েছে আমার জন্য। আর এই মোমবাতিটা আমি কালকে নিয়েছিলাম জেপটো থেকে, আর যেটা আমি বেশ অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। তারপরে আমি আর ভাই একটু অল্প করে বাজি নিয়ে নিলাম, নিয়ে এবার যাব আমরা বাজি ফাটাতে। মা বলেছিল চকলেটগুলো একটু ছাদে উঠে ফাটিয়ে নিতে, কিন্তু আমি আর ভাই বাইরেই গিয়েছি। এই যে ছোট্ট একখানি বাতি জ্বালিয়ে নিয়েছি, ব্যাস এবার আমি ফুলঝুরিগুলোকে জ্বালাবো। আমার খুব ভাল লাগে ফুলঝুরিগুলোকে জ্বালাতে। ইয়ে, আমি এরকমই করছিলাম। কয়েকটা মাত্র ফুলঝুরি নিয়ে গিয়েছিলাম, গিয়ে আমি আর ভাই সেগুলোকে পোড়ালাম। তারপরে ভাই যে চকলেট গুলো নিয়ে গিয়েছিল সেগুলো দুমদাম করে ফাটাতে শুরু করলো। দিওয়ালি, দীপাবলি যে যেটাই বলে থাকো না কেন, সেটাই খুব সাবধানে উদযাপন করো। আর একদম রাস্তার কুকুর, বিড়াল এদেরকে দেখে বাজি একেবারে ছুড়বে না। নিজেরাও সাবধানে থাকো, ওদেরকেও সাবধানেই রাখো, মানে ওদেরকেও একটু শান্তিতে থাকতে দাও। কথাগুলো এই কারণেই বলছি কারণ বেশ কিছু অমানবিক লোকজন রয়েছে যারা এই জঘন্য ধরনের কাজবাজগুলো করে থাকে। রাস্তার কুকুরকে দেখলে, বিড়ালকে দেখলে বাজি ছুড়ে দেয়, তাদের লেজের মধ্যে বাজি আটকে দেয়। মানে কি যে মজা পায় ভগবান জানে, মানে কি করে পারে মানুষজন। যাই হোক, ভাই গিয়েছিল আজকে চাম্পাহাটিও, সেখান থেকে এই বাজিগুলো নিয়ে এসেছে। আর বাজিগুলোর কোয়ালিটি সত্যি খুব 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 ভালো। আর ও বললো অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছে এগুলো। তারপরে হঠাৎ করেই শুনতে পেলাম যে ঠাকুর আসছে, ঠাকুর আসছে, অমনি দৌড়, ব্যাস চলে এলাম মোড়ে। আর দেখলাম হ্যাঁ, সুন্দর বাজনা বাজিয়ে, সুন্দর আলো নিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে সবাই নাচ করতে করতে। কি যে ভালো লাগছিল না, কি বলবো। ওরা আমাদের মন্দিরের সামনে একটুখানি দাঁড়ালো, সবাই মিলে নাচ করলো, তারপরে বাজিপত্র ফাটালো একটুখানি, তারপরে মাকে নিয়ে গেল। খুব ভালো লাগছিল দেখতে। এই যে মা নিজে থেকে দর্শন দিয়ে যাচ্ছে, ব্যাস এর থেকে ভালো আর কি বা হতে পারে আজকের জন্য। আমি না প্রথমে ভেবেছিলাম পিছনের দিকে বোধহয় আরো একটা বড় মূর্তি আছে মায়ের, কিন্তু না, এখানে মায়ের কোনো মূর্তি ছিল না। জাস্ট পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকেই অন্য একটা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে ওরা ধীরে ধীরে চলে গেল ওদের গন্তব্যের দিকে। আর আমি, দিদি আর বোন তিনজন মিলে গিয়েছিলাম একটু চুরমুর আর চানা নিতে। যতক্ষণে চুরমুর আর চানাটা বানাচ্ছিল দেখলাম আরো একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, কিন্তু আমি ফোনের ক্যামেরা অন করতে করতেই দেখলাম ওরা মাকে নিয়ে বেশ অনেকটা এগিয়ে গেছে।